তো শুভ সকাল বন্ধুরা, আজকে হলো 11 তারিখ, 11ই মে। আজকে আমাদের যাত্রা শুরু হতে চলেছে নর্থ সিকিমের উদ্দেশ্যে। চলো, তো জয় শম্ভু, শম্ভুর নাম করে আমরা আমাদের রাইড স্টার্ট করি। চলো, জয় শম্ভু, জয় শম্ভু, হর হর মহাদেব। দিল্লি রোডে উঠে পড়েছি এখন। আমাকে যেতে হবে এখন কাঁপা মোড়ে, অয়ন ওখানে ওয়েট করছে। কাঁপা মোড় থেকে কল্যাণী, ওই কল্যাণী হয়েছে কাঁপা মোড়টা, তো কাঁপা মোড় হয়ে আমরা সোজা বেরিয়ে যাবো আজকে শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকে শিলিগুড়িতে স্টে করব, স্টে করে কালকে এখান থেকে বেরিয়ে যাবো আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। চলে এসেছি কাঁপা মোড়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে এটা। এখান থেকে আমরা যাব বাঁ দিকে সোজা জাগুলির দিকে, জাগুলি হয়ে তারপর আমরা NH ধরবো। এই যে আমরা কাঁপা মোড়ের দিকে মেঘলাম, এইটা কাঁপা মোড়। কাঁপা মোড় থেকে এদিকে মেঘলাম। অয়নদা এখানে আশেপাশে কোথাও আছে দেখছি, চলো। এই রাস্তাটা মেবি NH না ওঠা পর্যন্ত এই রাস্তাটা একটুখানি মেবি খারাপ হতে পারে। লেটস সি। তো অয়নদার সাথে দেখা হয়ে গেছে, বেচারা সারা রাত ঘুমাতে পারেনি, এখানে দাঁড়িয়ে আছে। এই কাঁপা মোড় থেকে একটু এগিয়ে এসে এখানে দাঁড়িয়েছিল, বলে আমার চা খাবি, চা খাওয়ার টাইম নেই, চলো। বাঁকুড়িতে বাজে 6:20। সো আবার পরের নাম নিয়ে আমাদের আবার আজকে যাত্রা স্টার্ট হলো শিলিগুড়ির উদ্দেশ্যে। সো এখন ঘড়িতে বাজে 8টা, আর কৃষ্ণনগর চলেই এসেছি আমরা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। আনন্দ বলে এখানে আমরা ব্রেকফাস্টটা করে নিই, সেরে তারপর আমরা আবার টানবো। চলো ব্রেকফাস্টটা করে নিই। সো খাওয়া দাওয়া কমপ্লিট, একটা ধোসা নিলাম আর একটা ওই সরভাজা টাইপ। এবার আবার বেরোবো, দেখি মোটামুটি প্ল্যান আছে। এরপর মোরগ্রামে, ওই মোরগ্রামে আগে পাপ্পু ধাবা যেতে না, পাপ্পু ধাবায় গিয়ে দাঁড়ানো। লেটস সি কত দূর কি যেতে পারি। চলো আনন্দ, চলো ছাড়লাম। বেথুয়াডাহরিয়ার 22 কিলোমিটার, বহরমপুর চুরাশি দেখাচ্ছে। এই যে কিছুক্ষণ আগে গেলাম, এই যে এই জায়গাটা কর্কটকান্দি দেখা গেছে এখান দিয়ে। তো এক জায়গায় সাইন ছিল, ওটা দেখাতে পারিনি। শুরু হয়ে গেছে বেথুয়াডিহির জঙ্গল, চারিদিকে দেখো খালি ফুলে ভর্তি, রাধাচূড়া। এই হলো বেথুয়াডিহির জঙ্গল। বেথুয়াডাহরি অভয়ারণ্য। ওই যে বাঁ দিকে দেখা যাচ্ছে ওই যে নীল সাদা যে একটা স্তম্ভ, ওটা হলো পলাশী স্মৃতিসৌধ। পলাশী যুদ্ধের স্মৃতিসৌধ। যেতে যেতে এই বহরমপুর বাইপাসে গঙ্গার উপর একটু দাঁড়ালাম, আমার ইগলটা দিয়ে একটু ড্রোন শট নিলাম। দেখো না, এই ড্রোন শটটা একবার দেখো, দারুণ লেগেছে কিন্তু ড্রোন শটটা। Baby, come on now, let me know
NH-12 দিয়ে যাচ্ছি, বহরমপুর বাইপাস দিয়ে। ফারাক্কার বড় জোর 50 কিলোমিটার এখান থেকে ফারাক্কা। সামনে কাপ্পু ধাপায় দাঁড়াবো, একটু কিছু খাবো বা একটুখানি চা ব্রেক নেবো, নিয়ে আবার চলে যাবো সোজা শিলিগুড়ি। আপাতত ঘড়িতে বাজে 1:46, আর মালদা বাইপাস পার করে এসে এই যে হোটেল কোহিনূর, এখানে একটু দাঁড়িয়েছি, একটু লাঞ্চ ব্রেক, লাঞ্চ করে নিই। ফাটা গরমে মোটামুটি 100 কিলোমিটার চালিয়ে নিয়েছি। এবার লাঞ্চ করে নিতে হবে, একটু রেস্ট নেবো, প্রায় 1 ঘন্টার মধ্যে এখানে রেস্ট নেবো, তারপর যাব। চলো রেস্ট নিই এখন। ভীষণ গরমের মধ্যে মালদায় একটা লম্বা রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম ডালখোলা হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে। পথে পড়ল নতুন রায়গঞ্জ বাইপাস। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো 12 তারিখ, 12ই মে। আর এই রুমটায় আমরা ছিলাম, ছোট্ট রুম, কজি রুম। এটা হলো কালকে অ্যাকচুয়ালি কি হয়েছিল, কালকে এত গরম ছিল, ফেটে গেছিলাম আমরা। জাস্ট বাইরে 42 ডিগ্রি ওয়েদার, আমরা বাইক চালাচ্ছিলাম, যার ফলে না ডালখোলা এসে এক্সস্ট হয়ে গেছিলাম। তো ডালখোলা আমরা ঠিক করলাম, চলে যেতে পারতাম শিলিগুড়ি, এমন নয় যে যেতে পারতাম না, কিন্তু কি দরকার, ডালখোলা এসে আমরা দুজনে ঠিক করলাম চল ডালখোলাতে ঢুকে যাই। ডালখোলায় এই রাজদরবার, হোটেল রাজদরবার, এটা হোটেল রাজদরবারে ঢুকলাম। 1570 সামথিং পড়লো রুমটা, এসি রুম, ঠিক আছে, মোটামুটি ছিমছাম অ্যাভারেজ রুম। আর এখানেই খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার আজকে বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। চলো রাস্তায় দেখা হবে। এরপর একটা সুন্দর সকালে ডালখোলাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। ডালখোলা থেকে কিষানগঞ্জ হয়ে ইসলামপুর যাওয়ার রাস্তার দুপাশে ছিল চোখ জুড়ানো ফুলের সমাহার। জারুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়ার রঙে রাঙিয়েছিল রাস্তার দুই পাশ। এইভাবে একসময় আমরা বাগডোগরা হয়ে এসে পৌঁছালাম শিলিগুড়ি। এখান থেকে আমাদের টিম আরও বড় হলো, আর তারপর শিলিগুড়ি থেকে আমরা সেবক রোড ধরে আমাদের যাত্রা শুরু করলাম গ্যাংটকের উদ্দেশ্যে। অসম্ভব সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে বাইকিংয়ের জন্য, না বৃষ্টি পড়ছে না গরম, ঠান্ডা, হালকা ঠান্ডা ঠান্ডা, দারুণ একটা ওয়েদার হয়ে গেছে। তো সেবকের রোড ধরে চলেছি আমরা গ্যাংটকে। ব্রিজ, সামনে পাহাড়, সাইডে নদী,
আর কি চাই, রাইডের এর থেকে বড় পাওনার কি আছে। এই জায়গাটা যতবার আসি, এইখান থেকে পাহাড়টা স্টার্ট হচ্ছে, পাহাড়ের স্টার্টিং পয়েন্ট হলো ঠিক এই জায়গাটা। ততবারই আমি সেই পুরোনো কথাগুলো মনে পড়ে যায়। ফার্স্ট যখন এখানে এসেছিলাম ঠিক এই জায়গায়, এই পেট্রোল পাম্পটা প্রতিবার আমরা পেট্রোল ভরি, এই যে সামনে যে পেট্রোল পাম্পটা, আর এখানেই আমরা ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে স্টার্ট করি। আজকেও তাই করব, অন্যথা হবে না। আগে গাড়িকে খাওয়াই, গাড়িকে খাইয়ে আমরা খাই, তারপর জার্নি স্টার্ট হবে টুয়ার্ডস গ্যাংটক। চ চ চ, তেল ভরবো তেল। এখানে সেবক ব্রিজ ক্রস করে আমরা ব্রেকফাস্টের জন্য একটা ছোট্ট স্টপ নিলাম। তো এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ওই ম্যাগি মোমো যা বাই ডিফল্ট এখানকার ব্রেকফাস্ট হয়। চরে রাস্তাকে পাশে সামনে রেখে শুরু হয়ে গেছে আমাদের পাহাড় চড়া। কিছু দূর গিয়েই বাঘপুল বা সেবক ব্রিজ। এই রাস্তাটা রোমাঞ্চ, আমার যতবারই আসি ততবারই এক অন্যরকম অনুভূতি। প্রতিবার যতবার এই রাস্তাটা দিয়ে আমি উঠি, প্রায় 10-12 বার তো হয়ে গেল। অয়নদার সাথেই আমি এসেছি প্রায় 4 তার বেশি বই কম নয়। এই যে এটাও একটা কালী মন্দির, দুটো মন্দির আছে ওখানে। আর ওই যে বাঘপুল দেখা যাচ্ছে। সেই চিরপরিচিত বাঘপুল। ডুয়ার্স গেছি অনেকবার আমরা, এইখান দিয়ে বাঘপুল পার হয়ে সোজা চলে গেছি। NH10 কাজ চলছে, আর আজকে মোস্ট প্রবাবলি আজকের দিনটা খুলেছে, বাট মোস্ট প্রবাবলি ওয়ান ওয়ে করেছে, মানে অ্যাট এ টাইম একটা দিকের গাড়ি ছাড়ছে। অনেকক্ষণ ধরেই পুরো জ্যামটা লেগে আছে, শুধু এই দিকেই গাড়ি আসছে দেখছি। ওই একটা টাইম হয়তো এই দিকের গাড়িটা ছাড়বে, এই দিকের লেনটা ছাড়বে হয়তো। দেখি, ওয়েট করি। লম্বা একটা জ্যাম, লম্বা একটা জ্যাম। সামনে কোথাও একটা ধস হয়েছে মোস্ট প্রবাবলি, যদি এই রাস্তায় কাজ চলছে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলতে পারবো না। সংখ্যা অনেকটা এগিয়ে গেছে। কালীঝোড়া 2 কিলোমিটার, এখানে সাইড হয়ে যায়। ওই যে ড্রাইভ স্লো, মে নেটওয়ার্ক। ওকে ওকে, কাজ চলছে সামনে। তিস্তা একদম জল নেই, জল দেখো কত নিচু দিয়ে যাচ্ছে। লম্বা জ্যামটা হয়ে আছে। একটু একটু ছাড়ছে, আবার একটু বন্ধ হয়ে যাচ্ছে, তবে এবার মনে হয় এই লাইনটা ছেড়েছে, গাড়িগুলো এগোচ্ছে। আমরা সাইড দিয়ে চলে গেছি যতটা পারছি, কারণ উল্টো দিক থেকে আর গাড়ি আসছে না, তো ইটস সেফ।
উপরে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা ওই রাংপুর রেল প্রজেক্টের ব্রিজ। জোর কদমে কাজ চলছে। এবারে এইদিকে লাইন লেগে গেছে, ওইখানটা আটকে ছিল যেখানে দেখালাম না, ওখানটায় আটকে দিচ্ছে, ওয়ান ওয়ে করে দিচ্ছে। উল্টো দিকে লাইন পড়ে গেছে এটা। ঘড়িতে বাজে তখন দুপুর 1:30। আস্তে আস্তে আমরা এসে পৌঁছালাম তিস্তা ব্রিজের উপরে। ব্রিজের উপর থেকে নিচে দেখলাম তিস্তার ধ্বংসলীলা। একটু দাঁড়িয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম সিকিমের গ্যাংটকের উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছালাম সিকিম আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারে। ডান দিকের এই রাস্তাটি চলে গেছে ভালুমার্গ হয়ে লাভার দিকে, আর সামনেই অটল সেতু পার হয়ে আমরা পৌঁছে যাব সিকিমে। সিকিম আমার কাছে যেন এক স্বর্গরাজ্য। যতবার আসি ততবার মুগ্ধ হই। তবে এবারে সিকিমে ঢুকতেই আস্তে আস্তে ওয়েদার খারাপ হতে লাগলো। কি ওয়েদার, পুরো মেঘে ঢেকে আছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, একদম মেঘে, সেই পাহাড়ের গায়ে মেঘ মাখামাখি বলে, একদম সেটাই হয়ে গেছে ওয়েদারটা। হালকা একটা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে একদম। এই মুহূর্তে এখানকার এই ওয়েদার। কিছুক্ষণ আগে হয়তো প্রচুর বৃষ্টি হয়ে গেছে, রাস্তা যে পরিমাণে ভিজে দেখছি, হয়তো ভালো রকম একটা বৃষ্টি হয়ে গেছে, বাট হয়ে যাচ্ছে এখনো বৃষ্টি আর কি। এইভাবেই মেঘ বৃষ্টিকে সাথী করে একসময় আমরা পৌঁছে গিয়েছিলাম গ্যাংটক। পরের গল্প আগামী পর্বে।